এই মাত্র ব্যারিস্টার সুমন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। অন্যদিকে ব্যারিস্টার সুমনের এলাকায় তুলপাড় কাণ্ড হচ্ছে ব্যারিস্টার সুমনকে মারার হুমকি নিয়ে। দর্শক শ্রোতা, এই ভিডিওতে আপনাদের দেখাবো ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর সাথে কি আলোচনা করেছে এবং অন্যদিকে ব্যারিস্টার সুমনের এলাকায় কি তুলপাড় কাণ্ড হচ্ছে। তারা কিন্তু রাস্তাঘাট অবরোধ করে ফেলছে ব্যারিস্টার সুমনের ভক্তরা। গাইস, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন মানুষ কিভাবে মানববন্ধন করতেছে এবং কিভাবে প্রতিবাদ মিছিল করতেছে। তাই দর্শক, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। দর্শক শ্রোতা, আগে দেখাবো ব্যারিস্টার সুমনের ভক্তরা কিভাবে আন্দোলন করতেছে এবং কিভাবে রাস্তার মধ্যে তারা অবরোধ দিতেছে। তারপরে কিন্তু ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর সাথে মুখোমুখি কি আলাপ করেছে সেই ভিডিওটা দেখাবো। এই যে এই ভিডিওটা এখন আগে দেখেন যে মানুষ কি করতেছে। এই যে আমরা আগামী 2 ঘন্টার ভিতরে সে আসামিকে দেখতে চাই, না হলে কেউ থেমে থাকবে না। আমরা সাদা কাপড় লাগাইছি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইরে মারার জন্য। একদল সন্ত্রাস বাহিনী তারা 20 কোটি টাকা দিয়ে নাকি করছে ওনাকে মারার জন্য। পরিকল্পনা করতেছি, যদি আমরা এমন কোন লোক জানতাম, যত বড় বস্তানি হোক, যত বড় নেতা হোক, যত বড় কিছু হোক, এর দাঁত ভাঙা জবাব। কাপড় লাগিয়ে কেন মাটি ঘুরাচ্ছেন ভাই? আমরা মরার জন্য প্রস্তুত। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে হুমকি দিচ্ছে মারার জন্য। এর জন্য আমরা আম জনতা এবং কৃষক দিনমজুর ভাইয়েরা সবাই মিলে বলতেছে যে আগে আমাদেরকে মারো, তারপরে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে মারো। এটি প্রমাণ করবে এইসব মানববন্ধনে। আপনারা জানেন ওনার জন্য যে আকাশ পরিমাণ চুমো, এটা কিন্তু একদিনে হয়নি। উনি একদম ছোটবেলার থেকে তিলে তিলে কাজ করে আজকে এই জায়গায় এসেছেন। ওনার ফ্যামিলি, মা বাবা সব, ওনার বাবা নাই, মা এবং ওনার ফ্যামিলি সবাই আমেরিকাতে, উনি দেশে একা। ওনার পাশে আমরাই আছি, ওনার পাশে আমরাও থাকবো এবং ওনার মৃত্যুর যেন শেষ বিন্দু পর্যন্ত ওনার পাশে আমরা থাকতে পারি। সুমন ভাইয়ের জন্য নিজেদের রক্ত দেবো, তারপরে সুমন ভাইকে আমরা রক্ষা করবো। আমরা গতকাল একটা আনুমানিক ধারণা পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনী সবাই মাঠে নেমে পড়ছে এবং সারা বাংলাদেশে ওরা অলরেডি বিভিন্ন গোয়েন্দা বাহিনী নেমে পড়ছেন। তারা তাৎক্ষণিক এই উনাকে ধরার জন্য এবং যে গ্রুপটা তাদেরকে শনাক্ত করার জন্য কাজে মাঠে নেমেছেন। আশা করি তারা শীঘ্রই বের করবেন। আর তারা যদি আমাদের বের করতে পারেন, আমরা জনগণ আমরা এর চেয়ে বড় মানববন্ধন চেয়ে আরো বড় রাস্তা মানববন্ধন করতে আমরা বাধ্য হবো। প্রয়োজনে রেলপথ, প্রয়োজনে রাস্তাঘাট, প্রয়োজনে বাস, প্রয়োজনে নৌপথ বন্ধ করতে সক্ষম হবো। আমরা সাদা কাপড় লাগাইছি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইরে মারার জন্য। একদল সন্ত্রাস বাহিনী তারা 20 কোটি টাকা দিয়ে নাকি করছে ওনাকে মারার জন্য। এই জন্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে মারার আগে আমাদেরকে মারক এবং যারা শ্রমিক আছে ওনাদেরকে মারক, তারপরে ওনাকে মারতে হবে। আর না হইলে আমরা আন্দোলন চলছে এবং ভবিষ্যতে চলবে। লোক জানতাম, যত বড় বস্তানি হোক, যত বড় নেতা হোক, যত বড় কিছু হোক, এর দাঁত ভাঙা জবাব। আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো এমপি ওই বাংলাদেশের ভিতরে কোন লোক নাই। ব্যারিস্টার সাইদুল সুমনের মতো লোক, এমন লোক একটা হইতে পারে। আর আমি চাই যে বাংলাদেশের ভিতরে ব্যারিস্টার সুমনকে যদি নিরাপত্তা দেওয়া না হয়, তারপরে কি পদক্ষেপ? ব্যারিস্টার সুমন বাইরে যদি নিরাপত্তা দেওয়া না হওয়ার উপরে যে শাহ মুসলিম সাহেব উনি যে কথা বলেছেন যে এই যানবাহন, রেল, বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যদি এমপি সাহেবের সঠিক বিচার না হয়, আমরা তৎপরভাবে আমরা জবাব নেওয়া হবে। কথা পরিষ্কার করে বলে দিতে চাই আমরা, মানে আমাদের শরীরের আমরা সুমন ভাইয়ের পাশে থাকবো এবং আমরা সুমন ভাইয়ের জন্য আসছি। পারলে আমরা গায়ের রক্ত দিব, সুমন ভাইয়ের কিছু হইতে আমরা দিব না। না যেমন মারভূত হয়ে থাকো, সরাসরি আসো, আইয়া বলো আমরা সাইদুল হক সুমনকে আমরা মারবো এবং আমরা হত্যা করবো। আমরা প্রশাসনের দুধ লাগবে না, আমরাই তোমাদেরকে পিটিয়ে হত্যা করে বলবো। মধ্যে আছি যে আমরা জানি আমাদেরই হবিগঞ্জের রত্ন SM কিবরিয়াকে হত্যা করা হয়েছে। এই জন্য নেত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়। হুমকি দিবেন, আপনাদের হুমকি, এই ধমকি, এই ঝুলানঘাট মাধবপুরবাসী মানবে। আমি অনতিবিলম্বে সংসদ দলকে স্পিকার
আমরা বিশ্বাস করি কোনোভাবে এই সময়ে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে এসে এই যখন SMKB হত্যা করা হয়েছিল তখন এতগুলো মিডিয়া ছিল না, তখন এই ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া ছিল না। জননেত্রী শেখ হাসিনা এই বাংলাকে ডিজিটাল বাংলা বানিয়েছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি কোনোভাবেই তারা সফল হতে পারবে না। হত্যার উদ্দেশ্যটা কেন হতে পারে বলে মনে করেন? দেখুন, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই উনি MP হবার আগ থেকে উনি বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন, অসঙ্গতি নিয়ে কথা বলেছেন। এই বলার কারণে রিসেন্টলি উনি বড় বড় রাঘব বোয়াল যারা এদেশের মানুষের টাকাকে পাচার করে সুইস ব্যাংকে, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সম্পদ বাড়াচ্ছে, আমার দেশের মানুষকে শোষণ এবং নিপীড়ন করে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আমলা হয়ে তারা এই দেশটাকে শোষণ করছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই জন্য এই হত্যার পরিকল্পনা চলছে। তবে আমরা বিশ্বাস করি এই পরিকল্পনাকারীরা কখনো সাকসেস হতে পারবে না। আমরা চাচ্ছি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের প্রশাসন এর পদক্ষেপ নেবে এবং যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে বের করে আনবে। ধন্যবাদ। আমরা চাই মানে উনার সফলতা, মানে উনার সফলতা চাই, আর ঐক্যবদ্ধ হয়ে মানে উনি আল্লাহর এই পৃথিবীর মধ্যে যতদিন আছেন ততদিন ভরা আমরা মানে উনার সাথে আছি। পারলে আমরা গায়ের রক্ত দিব, সুমন ভাইয়ের কিছু হইতে আমরা দিব না না না। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন যে প্রথমে মানুষ কিভাবে আন্দোলন করছে, তারপর কিন্তু দেখিয়েছি যে ব্যারিস্টার সুমন কিন্তু প্রধানমন্ত্রীর সাথে ইতিমধ্যে একটা আলাপ করেন এবং সে কিন্তু বাইরে বলেছিল যে প্রধানমন্ত্রীকে সে বলবে তাকে যে হত্যার হুমকি দিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন যে ব্যারিস্টার সুমনের উপর কিন্তু একটা গ্রুপ ফলো করতেছে এবং তাকে কিন্তু একটা থ্রেট দিয়েছে মারার হুমকি। এইটা নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই বিষয়টা নিয়ে। দর্শক শ্রোতা, অন্যদিকে কিন্তু মানুষ আন্দোলন করতেছে ব্যারিস্টার সুমনের পাগলা বক্তরা। এই বিষয়গুলো দেখে আপনাদের কাছে কেমন লাগছে এবং ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে, প্লিজ এই ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।